আসিফ নজরুল বলেছিলেন, একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন, কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবার আবার এসে ঘোষণা দিয়েছেন, এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি। এবার যদি হেরফের হয়, আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না। আমাদের একটি দাবি আদায় হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় না। আমরা সংবিধান পুরানো কর্মসূচিতে বাধ্য হব। বাংলাদেশে কোন সংবিধান মুজিবীয় সংবিধান থাকবে না। আপনারা ছাত্ররা এর উদাহরণ অতীতে আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। যদি আপনাদের পড়াশোনার ঘাটতি থাকে, আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দিব। এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম, জুলাই ঘোষণাপত্র 31 কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে। আমরা এখনো দিনক্ষণ কার্য দিবস গুলা গুনতেছি। আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণ অভ্যুত্থানের যারা প্ল্যাটফর্ম রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মুক্তির সনদ, গণ অভ্যুত্থানের রক্ষা কবচ, গণ অভ্যুত্থানের আহত যারা হয়েছেন, শহীদ যারা হয়েছেন, তাদের নিরাপত্তা রক্ষা কবচ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে আসবে, সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের যে আবহমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাবো। আমাদেরকে আসিফ নজরুল বলেছিলেন, একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন, কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবার আবার এসে ঘোষণা দিয়েছেন, এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি। এবার যদি হেরফের হয়, আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা আমরা জানি না। জনগণের সাথে অনেক গদ্দারি হয়েছে, জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন। এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না। আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইলেকশন কমিশন পুনর্গঠন হবে, স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে। তার মধ্যে দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর